মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সেবা বন্ধ করেছে মালয়েশিয়া। দেশটিতে যারা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন তারা পাসপোর্ট পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী। গ্রেপ্তার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা, অন্যদিকে জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন তারা। কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, সময়মতো পাসপোর্টের আবেদন করেও তারা পাচ্ছেন না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকেই। পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, এমআরপির জন্য প্রিন্টিংয়ের অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুতই ই পাসপোর্ট দেওয়া হবে। অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী। বর্তমানে মালয়েশিয়ায় এমআরপির নবায়নের জন্য 25,000-এর বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন। অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ESKL-এ প্রতিদিনই আবেদন করছেন অনেকেই। তাতেও আবেদন করে সময়মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা। এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত 51 রিঙ্গিত জমা দিতে হবে। তবে ই পাসপোর্ট আবেদনের সুযোগ থাকলেও নাম, বয়স জটিলতায় সংশোধনী আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী। এতেও ভোগান্তির অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।